নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমি এখন আমার ব্রিডিং লফট থেকে ভিডিওটা শুরু করছি, কেননা কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। পায়রার কিন্তু কন্ডিশন মিনিমাম রেঞ্জের মধ্যে রয়েছে, আর সাথে বৃষ্টিও রয়েছে। আজকে কোনো পায়রা কিন্তু বাইরে ছাড়িনি, কিন্তু তারই ফাঁকে 3-4টে পায়রা আছে বাইরের দিকে বেরিয়ে গেছে। যেহেতু 3-4 দিন ধরে আমি কোনো পায়রাকে স্নান করাইনি, সর্ষে দিয়েছিলাম এবং গম দিয়েছিলাম, বিট দিয়েছিলাম, তো পায়রাগুলো আজকে কোনোরকম মতো ছুট পেয়ে বাইরের দিকে চলে গেছে। যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজছে, রীতিমতো আজকে বৃষ্টির মধ্যে ভিজছে। প্রথমত আপনাদের জানাই, ভিডিওর শুরুতেই বাড়ির কিছু পায়রা সেল আছে, অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে। কোন পায়রা সেল আছে আপনারা জানতে পারবেন, বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন, বা পার্সোনাল যদি মেসেজ করেন, যাদের কাছে আমার নাম্বার রয়েছে, জেনে নিতে পারবেন। এই যে বাইরে এরিয়াটা দেখে নিন, পুরো ছাদে পুরো একদম জল দেখুন আপনারা। আর তার মধ্যে বৃষ্টি কিন্তু সেই সকাল থেকে শুরু হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। পুরোপুরি মেঘলা ওয়েদার, আকাশ যা দেখছেন আপনারা এই সামনেই দেখছেন। তো আমার ঘরের মধ্যে যেরকমভাবে আমি পায়রা পুষছি, ঘরে কিন্তু দরজা লাগানো নেই, সেক্ষেত্রে পায়রা কোনোরকম মতো ছুট পেয়ে বাইরের দিকে চলে গেছে, এবং 3টে পায়রা গাছের মধ্যে বসে রয়েছে। তার মধ্যে একটা পায়রা চলে এসছে। এখন ঘরের মধ্যে আছি, পায়রাদেরকে ঘরের মধ্যেই খাবার দেবো। যারা আমার মেল চ্যানেলের সম্বন্ধে জানেন না, ইন্ডিয়ান পিজন লাভার চ্যানেলে অলরেডি একটা ভিডিও পোস্ট হয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ঘরের মধ্যে পায়রাগুলোকে খাবার দেবো। বৃষ্টির বেগ কিন্তু ক্রমাগত বাড়তেই থাকছে। ঘরের মধ্যে রয়েছি, শস্য শব্দ তো আওয়াজ তো পাচ্ছেনই আপনারা। এই যে দেখুন, বৃষ্টির মধ্যে ভিজে পায়রা আজকে পুরো ট্যাপা হয়ে গেছে। দেখুন, গা ফোলাচ্ছে কিছু পায়রা। আর এই পায়রাগুলোকে আমি তো খাঁচার মধ্যে রেখেছিলাম সকাল থেকে এখন অবধি, খাঁচার মধ্যেই রয়েছে। এই পায়রাগুলোকে ছাড়িনি। পায়রার কন্ডিশন আপনারা এখন দেখে বুঝতেই পারছেন। এদিকে সমস্ত পায়রা রয়েছে, আর 2 থেকে 3 পিস পায়রা যেমন কি বাইরে রয়েছে, আপনাদের বলা হলো দেখিয়ে দিই আপনাদের কাছে। এই যে বাইরে এসে আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে দেখুন 2টো পায়রা, এই যে এই জায়গাটা দেখুন বসে ভিজছে। তার মধ্যে এই যে এইখানটা দেখবেন, এইখানে দেখুন, এইখানে একটা পায়রা রয়েছে, তার সাথে এই পাশেই দেখুন আরেকটা পায়রা রয়েছে। একটা দেখছেন, 2টো পায়রা এখানেও কিন্তু বসে রয়েছে। আজকে কিন্তু সকাল থেকে সেই খাবার খেয়েছে, খাওয়ার পর এই যে এদিক ওদিক বসে এখানে বৃষ্টির জলে ভিজছে। দেখি পায়রাগুলোকে তাড়া দিই কী করে। এই উপরের দিকে উঠে গেল আবার। পায়রাগুলোকে এখন খাবার দেবো। আর কীরকম হারে ভিজছে দেখুন পায়রাগুলো বৃষ্টির জলে। সর্ষে খাবার দিয়েছিলাম, সর্ষে দেওয়ার পরে এদের শরীরটা গরম হয়ে যায়, তখন এরা স্নান করার জন্য জল খোঁজে। আজকে বৃষ্টিতে ভিজে এরা স্নান করছে, যা দেখছেন আপনারা এই ভিডিওর সামনেই। দেখি এবার লাঠি দিয়ে তাড়া দিই, দেখি কী করে। লাঠি দিয়ে তাড়া দেওয়ার পরে দেখি কী করে। এই যে নিচের দিকে আসলো, এদিকে আসলো, দেখি ঘরে ঢোকাতে পারি কিনা। ঘরে ঢুকিয়ে তো এদেরকে খাবার দেবো। ওই যে বিস্কুট কালারটা, এই যে ওই কালারটা, দুটোই একসাথে ঘরে ঢুকে গেলো। কিন্তু এই পায়রা দুটোকে নামানো কোনো মতো সম্ভব হচ্ছে না, কেননা এই 2টো পায়রা সকালবেলা এসে খাবার খেয়ে, সর্ষে গম আর গিট খেয়ে ওই গাছের মধ্যে যে গিয়ে বসেছে, আর নিচে নামার কোনো ইচ্ছাই নেই এদের। যাই হোক, এখন ঘরের দিকে এগিয়ে যাই। এদিকে বাচ্চা পায়রাগুলো এইখানে রয়েছে, আর পায়রাদেরকে এখন খাবার দেবো। ঘরের এক কোনায় এই যে এখন পায়রাগুলিকে খাবার দেবো। খাবার হিসেবে এই যে গম দেবো এখন। যে পায়রাগুলো এক এক করে আসছে, কিন্তু 2টো পায়রা রয়েছে গাছের মধ্যে বসে সকালবেলা খাবার দাবার খেয়ে সেই যে গাছে উঠেছে, নিচে নামার কোনো নাম নেই। কেননা 3-4 দিন ধরে ওই সর্ষে খাওয়াইছিলাম, তখন আমি কোনো জল দিইনি স্নান করার জন্য। এখন সেই যে গিয়ে সকালবেলায় গাছে উঠেছে, নামার কোনো পজিশনই নেই। আর অত বড় লাঠি তো নেই আমার কাছে যে আমি অত উপর থেকে নামাবো। ঘরের মধ্যে যে পায়রাগুলো রয়েছে, ওই পায়রাগুলোকে দেখে রাখছি। তার মধ্যে 2-3টে পায়রা বাইরে যাচ্ছে, স্নান করছে, আবার ঘরের মধ্যে আসছে। এর ফলে কী হবে, এর ফলে হচ্ছে পায়রার শরীর অসুস্থ হয়ে পড়বে, এবং বৃষ্টির জল তো এই জলটা ভালো নয়, যে কারণে তো শরীরটা অসুস্থ হয়ে গেলে পায়রার বুকের হাড় বেরিয়ে যাবে। কম দিলাম, এখন এই যে সর্ষে দেবো। যেহেতু আমার ঘরের মধ্যে এখনো গেট লাগানো হয়নি, সেই জন্য পায়রা যখনই খুব খবর পায় বাইরে বেরিয়ে গিয়ে বৃষ্টির জলে ভিজছে। সর্ষেটা দেওয়ার কারণে সর্ষে দিলে শরীরটা হিট হয়ে যায়, সেই কারণে পায়রা অনেক সময় বাইরে গিয়ে স্নানও করে। বৃষ্টির জলের মধ্যে এখন স্নান করছে।
তারই মধ্যে আমার এই যে এইখানে দেখছেন যে মাদি পায়রাটা রয়েছে, এই মাদি পায়রাটা তার বাচ্চাগুলোকে খাওয়ার জন্য একটু আগে ঘরে ঢুকেছে। তখন আমি এরকমভাবে খাঁচাটা বন্ধ করে রেখেছি এবং তার সাথে এখন এই মাদি পায়রাটা যেহেতু বাইরে বেরোবে, এও কিন্তু বৃষ্টিতে ভিজেছে জলের মধ্যে। দেখুন শরীর দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো বাইরে ছিল এবং পুরো ডানা ফানা পুরো ভেজা, ঠিক আছে, ভিজা অবস্থা। দেখুন এরকমভাবে চলতে থাকলে কি করে বাচ্চা তুলবো বা বাচ্চা বাঁচাবো দেখুন, ঠিক আছে। তো মাদি পায়রাটা এখন হয়তো বাইরে বেরোবে, খাবার খাবে। এদিকেই আমি সকাল থেকে এখন অবধি এই যে ঘরের মধ্যে খাবার দিয়েছি, যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এই ভিজে জায়গায় কিন্তু খাবার দেওয়া যাবে না। এখানে গ্রিড আছে, গম আছে, সর্ষে আছে, আর বাদবাকি এইখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটায় এখানে আমি এই পায়রাটা জোর দিয়েছি এবং এইখানে এখন খাবার নেই, খাবার কিন্তু ঘরেই দিয়েছি। এই পায়রাগুলোকে কোনো মতে এখন বাইরে ছাড়া যাবে না, বৃষ্টির জলে ভিজলে শরীর অসুস্থ হয়ে যাবে। মোটামুটি আমার কাছে যে পায়রাগুলো আছে আপনাদের কাছে সব করে দিচ্ছি। এই যে শাক সবুজ আর কালো সবুজ, এখানে এদের কটাও কিন্তু খাবার আছে, সর্ষে রয়েছে, বাদবাকি গম টম এরা খেয়ে নিয়েছে। এখানে সবুজ পায়রাটা এই যে এখানে ওই যে যেমন কি বললাম, ওই যে জল খাওয়ার জন্য বাইরে গেছে, দেখুন দেখলেন, ওদিকে গেছে জল খাওয়ার জন্য। আমিও হালকা ফুলকা বৃষ্টির জলে ভিজে গেছি, হয়তো আমরা ঠান্ডা লেগে যেতে পারে পায়রার সাথে সাথে, তখন আমি একটু ডক্স এক্সেল খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। পায়রা দেখাশোনা করা মানে প্রচণ্ড পরিমাণে ঝামেলা, ঠিক আছে। একটা পায়রা যদি অসুস্থ হয়ে যায় শখের জিনিস, তখন মনটাও খারাপ লাগে, প্রচণ্ড পরিমাণে ঝামেলা। যার কাছে প্রচণ্ড মানে হিউজ পরিমাণে পায়রা রয়েছে তারা জানে পায়রা কীভাবে লালন পালন করতে হয় বা শখের জিনিস এক্সপায়ার হয়ে গেলে কীরকম লাগে। জল খাচ্ছে, বিস্কুট কালার চেত পায়রা থেকে শুরু করে পায়ে মোজা, ওই যে বাড়ির বাচ্চা এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লক পুরো একদম এখানে পরিষ্কার করে রেখেছি, লক কোনো রকমভাবে ভেজানো যাবে না। এই যে ফুলশিরার যে নর পায়রাটা রয়েছে, নর পায়রাটা এও কিন্তু বৃষ্টির জলে ভিজেছে সর্ষে খাওয়ার পরে। এদের শরীর প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো, যার কারণে বৃষ্টির জলে ভিজেছে। তারই মধ্যে একটা পায়রা দেখাচ্ছি, ও 3-4 দিন ধরে আমাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে বেড়াচ্ছে। আমার তো মনে মনে ভয় লাগছে যে এই পায়রাটার থেকে অন্য পায়রার যদি ভাইরাস শরীরের মধ্যে চলে আসে, তখন আবার যদি আমার পায়রা অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে। তো পায়রাটাকে আজকে ধরেছি, দেখাচ্ছি আপনাদের পায়রাটা। এই যে বুনো বাগদি দেখছেন, বুনো বাগদির বাচ্চা আমি ধরেছি, ঠিক আছে। 3-4 দিন ধরে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিল, প্রচণ্ড ছটফটে কিন্তু, হ্যাঁ বুনো বাগদির বাচ্চা দেখুন, বাচ্চা পায়রা বুনো বাগদি, ঠিক আছে। 3-4 দিন ধরে আমার লফটের মধ্যে এসে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে আর গা ফুলিয়ে বসে রয়েছে। খাচ্ছে খাক, কিন্তু গা ফুলিয়ে বসে থাকলে আমার তো দেখেই তো অন্যরকম লাগবে, তখন তো ধরতেই হবে তোমাকে, কিচ্ছু করা। এই নিয়ে 3-4 দিন হচ্ছে বুনো পায়রার বাচ্চাটা মাঝে মধ্যে আসছে খাবার খেয়ে বসে রয়েছে বা ঘরের মধ্যে ঢোকে, তখন দেখি যে গা ফুলিয়ে এরকম ভাবে ঝিম মেরে বসে থাকে। এরকম কি হলে কি হবে বলুন তো, একটা পায়রার থেকে অন্য পায়রা, ভালো পায়রাও এরকম ভাবে অসুস্থ হয়ে পড়বে। কেননা পায়রা জিনিসটা যখন এরা ড্রপিং করে, তো ড্রপিং থেকে অনেক রকমের ভাইরাস অন্য পায়রার গায়েও লেগে যেতে পারে। তো খাবার খাচ্ছিল ঠিক আছে, কিন্তু যখনই দেখছিলাম যে গা ফুলিয়ে বসেছিল, তখনই আমার মনের মধ্যে কিরকম একটা অন্যরকম লাগছিল যে এই পায়রার থেকে যদি আমার পায়রা, ঘরের পায়রাগুলো যদি কোনো রকমভাবে ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, আমার পায়রাও নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি আজকে ফাইনালি ধরলাম। 3-4 দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারিনি। আজকে দুপুরবেলা এই যে বৃষ্টির মধ্যে ধরলাম কোনো রকম ভাবে করে, আমি তারপর খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখেছি। এখন বর্তমানে আপনারা দেখছেন এই বুনো পায়রার বাচ্চাটা এই যে খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখেছি। এখন এই পায়রাটিকেও খাবার দেবো খাঁচার ভেতরে, তাহলে একে যদি ছেড়ে দিই এ আবার আসবে, আবার আমার পায়রার সাথে মিশবে। এ কিন্তু আমার বাড়ির ঘরের পায়রার সাথে মেশানো যাবে না। লাস্টে কোনো একদিন আমি এই পায়রার বাচ্চাটাকে ছেড়ে দেবো। এই দেখুন বৃষ্টিতে ভেজার পর পায়রা এরকম গা ফুলিয়ে বসে রয়েছে, যেহেতু আজকে রোদ বেরোয়নি, তো রোদে তো শুকাতে পারবে না, এরকম গা ফুলিয়ে থাকবে। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে পায়রার শরীর কি সুস্থ আছে কি আদেও বৃষ্টিতে ভেজার পরে, এটা আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন, তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে তারপর কি হলো, ঠিক আছে। এদিকে পায়রাগুলিকে এখন খাবার দেবো, খাঁচার পায়রাগুলিকে খাবার শেষ হয়ে গেছে, শুধুমাত্র সর্ষে পড়ে রয়েছে, সর্ষে তার সাথে গম দেবো এখন মিক্স করে। এদেরকেও আমি খাবার দেবো, এদের পটের খাবারও কিন্তু এখন শেষ হয়ে গেছে। বাদ বাকি এদিকে যা খাবার দাবার দিয়েছি ওই খাবারগুলো এখন কিন্তু এরা কুটে কুটে খাচ্ছে, এখনো কিন্তু শেষ হয়নি। যদি আবার শেষ হয়ে যায় আবার খাবার দিয়ে দেবো, যেহেতু আজকে এরা ঘর থেকে বেরোবে না, কুটে কুটে বাইরে কিন্তু বেরিয়ে খাবার খেতে পারবে না। আপনাদের বাড়িতে যাদের পায়রা রয়েছে আপনারা দেখবেন যেদিন বৃষ্টি হবে সেদিন একটু কেয়ারফুলি রাখবেন চারিদিকটা ঢেকে, ঠিক আছে। যদি বৃষ্টির জল বা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢোকে, পায়রার কিন্তু ঠান্ডা লাগলে ওই চোখে ঠান্ডার থেকে কিন্তু পুরো শরীরে ঠান্ডা ধরে যাবে। প্রথম দিকে ট্রিটমেন্ট করলে পায়রা বেঁচে যাবে, কথা হচ্ছে এটাই। যদি আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টসের রিপ্লাই আমি দিয়ে দেবো, বা আমাকে পার্সোনাল মেসেজও করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন আমি ভাবছি যে ওই পায়রাগুলোকে কখন নামাতে পারবো। সেই যে সকালবেলা উঠেছে এখনও কিন্তু নামছে না, কি করা যায় আপনারাই বলুন তো। ঠিক আছে, এই দুটো পায়রা পুরো সেটিং জোড়া, খেলা পায়রা, হ্যাঁ মুর্শিদাবাদ লাইনের পায়রা রয়েছে। এই দুটো পায়রা সেই যে উঠেছে, এখন আর নামার নাম নেই। দেখা যাক কখন নামে, সন্ধ্যের দিকে হয়তো নামবে, পেটে খিদেলে পেলেই। সকালবেলা খাবার খেয়ে সেই যে গাছে গিয়ে বসেছে, এখনও নামার নাম নেই। এই বৃষ্টির মধ্যে সারাদিন আজকে ভিজেছে। তো সেক্ষেত্রে আমি তো এখানে কিছু করার নেই, বড় লগাও নেই যে আমি গাছের ওখানে তাড়া দিয়ে নিচে নামাবো। হাঁসের বাচ্চাগুলো এই যে এখানে রয়েছে, হাঁসের বাচ্চাগুলোকে আজকে কিন্তু বাইরে ছাড়িনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং চারিদিকে জল। আর এখানে খাবার দিয়ে দিয়েছিলাম। হাঁসের বাচ্চাগুলোকে কালকে আমি নিচে নামাবো। এবং হাঁসের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, আপনারা দেখে তো হালকা একটু হলেও বুঝতে পেরেছেন। মেল ফিমেল রয়েছে এখানে। মানে আমি হাঁসের বাচ্চার সামনে আসি তখনই ভয় পাই, একটু আগে খাবার খাচ্ছিল, আমাকে দেখে আবার পিছনে সরে গেল। আর কালকে রয়েছে মেদে হাট, প্রত্যেক বৃহস্পতিবার মেদে হাট হয়। কালকে যাচ্ছি মেদে হাটে, ভিডিও করব, পায়রার দামগুলো জানাবো আপনাদের কাছে। মাদিটাকে দেখালাম, বাচ্চাগুলোর সাথে ছিল। ওই দেখুন মাদিটা খাবার খেয়ে আবার বাইরে বেরিয়েছে। একবার অলরেডি বৃষ্টিতে ভিজে গেছে, আবার বাইরে বেরিয়েছে। এই যে খুঁটে খুঁটে দেখুন এরকমভাবে খাওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু আজকে বাইরে বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আজকে কিন্তু কোনো খাবারই নেই, সবই ভেজা। এই যে মাদি পায়রাটা বেরিয়েছে ডিম থেকে, ডিমে বসেছিল। তো মাদি পায়রাটা বাইরে বেরিয়ে এখন হয়তো জল খাবার খাবে কিছু একটা। এই যে মাদি পায়রাটা জল খাবে, দেখুন এই যে জল খাচ্ছে। ঠিক আছে, তো আমি এখন খাঁচার পায়রাগুলোকে খাবার দেবো। খাঁচার পায়রাগুলোকে আমি খাবার দিয়ে দিলাম। ঠিক আছে, ওই যে খাবার খাচ্ছে ঝুটিটা আর লাল মুশকিটা, এবং তার সাথে এই যে এদেরকেও খাবার দিয়ে দিয়েছি। পায়রা বৃষ্টিতে ভিজলে এরকমভাবে গা ফুলিয়ে কিন্তু বসে থাকবে। এই যে দেখুন এখানে সব পায়রা, এই যে উপরে 3টে পায়রা দেখছেন, 3টে পায়রা কিন্তু বৃষ্টিতে ভিজেছে। এই মাদি পায়রাটাও বৃষ্টিতে ভিজেছে, শ্বেত পায়রাটা হালকা একটু ভিজেছে, এই পায়রাটাও হালকা একটু ভিজেছে। লেজের দিকে আপনারা ভেজে দেখবেন। খাওয়াচ্ছে এখন, নিজে খেলো, এখন বাচ্চাকে খাওয়াচ্ছে। দেখুন দুখানা বাচ্চাকে খাওয়াচ্ছে। আর উপরে আমার বাড়ির এই বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলো কিন্তু এই পায়রারই বাচ্চা। ঠিক আছে, এক চালান বাচ্চা তুলেছি এবং তা রয়েছে, এই দুটো বাচ্চাকে খাওয়াচ্ছে। এদেরই বাচ্চা কিন্তু এই দুটো। ঠিক আছে, আর এদের যে বাবা রয়েছে, এর বাবাকে কিন্তু আমি সেল করে দিয়েছি, একজন জোর জবরদস্তি নিয়ে গেছেন। এদের বাবাকে নিয়ে যাওয়ার ফলে এখন মাদি যে পায়রাটা রয়েছে, মাদি পায়রাটি এখন 3 বেলা করে তার বাচ্চাকে খাবার খাওয়ায়। সেক্ষেত্রে আমার একটু সমস্যা হয়ে গেছে, যেহেতু একটা পায়রা তার বাচ্চা দুটোকে খাবার খাওয়াচ্ছে, সেই জন্য গ্রোথটা কম হচ্ছে, খুব আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। যদি নর পায়রাটা থাকতো তাহলে আরও ভালোভাবে দেখাশোনা করতে এবং পায়রা বাচ্চা গ্রোথ দ্রুত গতিতে বাড়ত। পায়রা তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে খুব সুন্দরভাবে। সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে, দেখে নিন আপনারা। দেখুন খাইয়ে দাইয়ে কি অবস্থা দেখুন। এই আবার খাবার খাওয়াবে। দেখুন মাদি পায়রাটা তার বাচ্চাগুলোকে 3 বেলা করে খাবার খাওয়ায়। এবার নর পায়রাটা যদি থাকতো তাহলে একটু মাদিটার হেল্প হয়ে যেত, অত বেশি খাওয়াতে হতো না। একটা পায়রাকে দিয়ে বাচ্চা তোলা আর বাচ্চাকে খাবার খাওয়ানো খুব টাফ। নর পায়রাটা সেল করে দিয়ে আমার একটু সমস্যা হয়ে গেছে। দেখুন বাচ্চাগুলো খাবার খাওয়ার জন্য কিরকম ছটফট করছে। মাদিটার স্ট্যামিনাও আছে ভালো। আচ্ছা, আমার এই মাদি পায়রাটা আপনারা একটু দেখবেন, এই যে ফুলশিরা যে নর পায়রাটা রয়েছে, এই নর পায়রাটার সাথে জোড়া খাচ্ছে। হ্যাঁ, দুপুর বাজি এই নর পায়রাটার সাথে জোড়া খাচ্ছে। ঠিক আছে, আপনাদের কাছে জানিয়ে দিলাম, এই পায়রার সাথে ওই মাদি পায়রাটা জোড়া খাচ্ছে এখন বর্তমানে। যেহেতু তো মাদি পায়রাটা তো একা হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখন এই ফুলশিরা নর পায়রাটার সাথে এখন জোড়া খাচ্ছে মাদি পায়রাটা। একটা জিনিস দেখবেন আপনারা, এই নর পায়রাটা মাদি পায়রাটার দিকে তাকাবে। হ্যাঁ, এই নরটা ওই মাদিটার সাথে জোড়া খেয়েছে, সেই জন্য নট মাদিটাকে যখনই দেখছে নটটা বাইরে এসে মাদিটার দিকে তাকাচ্ছে। এদিকে এই যে পায়রাটাকে দেখালাম, বাচ্চা পায়রাটা, এই বাচ্চাটা কিন্তু এইটা নর বাচ্চা। ঠিক আছে, এটা নর বাচ্চা। ঠিক আছে, খুব তেজ যে শরীরে।
ঠিক আছে, আর ওইটা হচ্ছে ঝুটিটা হচ্ছে মাদি বাচ্চা, এই দুটো বাচ্চা যেমন কি বললাম এই পায়রার বাচ্চা। আর এর বয়ফ্রেন্ডকে আমি বিক্রি করে দিয়েছি, আর বয়ফ্রেন্ড দুখানা ছাপ ছেড়ে দিয়ে চলে গেছে। বৃষ্টিতে ভেজার পর কেমন লাগছে তোমাদের বলো? দেখুন বৃষ্টিতে ভেজার পর গা সিটকে কিরকম ভাবে বসে রয়েছে। কেমন লাগছে বৃষ্টিতে ভেজার পর? কথা কও, কও কথা কও, কথা কও। তুমি তো বউ, তোমার বড় ওইটা, কও কথা কও, কও কও। ও আবার ডানা তোলা, ওরে বাবা এত রাগ কিসের? হ্যাঁ, আবার বৃষ্টিতে ভিজবে বলছে। এই দেখুন, এদিকেও আরেকজন ঠ্যাং তুলে দাঁড়িয়ে রয়েছে, দেখুন অবস্থা দেখুন বৃষ্টিতে ভেজার পরে। আজকে ভয় ডর পাচ্ছ না বৃষ্টিতে ভেজে? কি সব টেম্পার কমে গেছে নাকি? হ্যাঁ, আজকে গায়ে জোর নেই বৃষ্টিতে ভেজার পরে। বাহ, খুব ভালো। ঠিক আছে, আজকে গায়ে ধরতে দিচ্ছে, অন্যদিন ধরতে দেয় না, উড়ে পালিয়ে যায়। বাহ, বৃষ্টিতে ভেজার পর টেম্পার নেই, রোদ না বেরোলে তোমাদের গায়ে এনার্জি আসবে না, আমি জানি। হ্যাঁ, ডানা দিয়ে মারতে হবে, আর কিছু নেই। মুখের মধ্যে দিয়েছে। বহুত টেম্পার হয়েছে বাচ্চাগুলো। অফ 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 অফ। এদেরকে খুব তাড়াতাড়ি আমি জোড়া দিয়ে বাইরে বার করে দেবো, ঠিক আছে? তখন ডিম বাচ্চা করবো, বা সেলও করে দিতে পারি, এখানে কিছু পায়রা সেলও আছে। এখনো খাবার খাইয়েই যাচ্ছে। পায়রা তার বাচ্চাকে কিভাবে খাবার খাওয়ায় দেখে নিন। যারা প্রথমবার দেখছেন তারা দেখলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। দেখুন কত সুন্দরভাবে খাবার খাওয়াচ্ছে। তো শেষমেশ যা হলো, উপরে গাছের মধ্যে ওই পায়রাগুলো কখন নামবে তার কোনো নেই ঠিক। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি যদি কমে যায় তাহলে ভালো, রোদ যদি বেরোয় তাহলে তো খুবই ভালো। পায়রাগুলো তো ভালোভাবে ভিজেছে, পায়রাগুলো তো শুকাতে হবে। সেক্ষেত্রে রোদ বেরোনো বা রোদ বেরোনোর উপকারিতাটা এখন প্রয়োজনীয়। রোদ না বেরোলে এখন পায়রা সুস্থ রাখা যাবে না। আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেলস আছে সঠিকভাবে সচেতনভাবে লালন পালন করবেন। লকটা পুরো ঢেকে রাখবেন যাতে কোনো রকমভাবে বৃষ্টির জল ভেতরে না ঢোকে এবং ঠান্ডা হাওয়া যাতে না লাগে। এই দুটো জিনিস মেনটেন যারা করবে তারা পায়রা আরামসে বাঁচাতে পারবে, কোনো অসুবিধা নেই। পায়রা পোষা একদিকে ঝামেলাও আছে, পায়রা পোষা এক একজনের শখও আছে। প্রত্যেকটা জিনিসেই কিন্তু পরিশ্রম আছে। বাহ, কবিতা বলে দিলাম। দেখা যাক এখন রোদ কখন বেরোয়, কালকের জন্যই ওয়েট করছি। কালকের দিনটা আসলেই বুঝতে পারবো, আপনাদের জানাতে থাকবো লাস্ট ফিনিশিং কি হলো পায়রাগুলো ভেজার পর, পায়রাগুলো সুস্থ আছে কিনা অন্য একটা ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর যদি অন্য কোনো হাটের ভিডিও দেখতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেখুন, দুখানা ছবি আসছে, দুখানা ছবির মধ্যে যে কোনো একটা ছবিতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।